কচু শাক কাটার জন্য প্রোটেকশনটা একটু দেখে নাও আগে হাতের। কচু শাক কাটছে মানে ওটার উপরে সব রকম ব্যবহার যেগুলো যেগুলো করা যায় কচু শাকের সব করে নিয়েছে সোনা। আমার না হাত চুলকায় আর ধুলে তো কথাই না, এটা তোমার বলে না, এটা সবারই চুলকায়। কিন্তু এখানে যে তোমার মশার একটু উপদ্রব আছে, কচু শাকের পেছনের মধ্যে কাঠি পুঁতে রেখে দিয়েছে সে, মানে কাঠি বলতে ধূপটা পুঁতে ভালো করে সেটারও ব্যবহার করে নিয়েছে। তারপরে যখন কচু শাক কাটাও হয়ে গেছে আর ধূপকাঠিও শেষ হয়ে গেছে, তারপরে ওই লাস্টের অংশটুকু কেটে নিয়েছে। মানে বুঝতে পারছো, যত ভাবে ব্যবহার করা যায় তত রকম ভাবে সোনামা ব্যবহার করে নিয়েছে। এবার বলো তুমি কি বলতে যাচ্ছিলে? কচুটা, কচুটাও দারুণ, দেখো সাদা ধপধপ করছে। কচু শাকেও কি মুখ চুলকায়, মানে গলা চুলকায়? না না, অনেক কিছু খায়া থাকলে না এই একটা চুলকাবে না। এর মেনু কচুর শাক হবে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। ডাল তো হয়েছেই, আর এটা হয়তো নিরামিষ, যেহেতু দাদা নিরামিষ খাবে। বেগুন দিয়ে কুমড়ো দিয়ে ছক্কা ধন্যবাদ হয়ে, আর এটা মার ভাপা করবো। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা থেকে আমার ওপর নিচ আর ওপর নিচই হয়ে যাচ্ছে, কারণ সকালে উঠেছি। কাল কি করেছিলাম সুবিধার জন্য না, ওপরে আমি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, যে ব্রাশ ট্রাশগুলো নিয়ে আসলে ওপরেই শোনাই ঘুমাতে ঘুমাতে আমার কাজগুলো সব কিছু হয়ে যায়, প্লাস মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিই, তারপরে আমার কাজগুলো হয়ে গেলে তারপর সোনাইকে রাখি। তো কালকে নিয়ে এসছি, এবার কাল না পরশু নিয়ে এসছিলাম, আর কালকে রাতে আবার আনতে ভুলে গেছি। এবার কি হয়েছে, আবার সকালবেলায় যথারীতি ব্রাশটাও পরে আর পেস্টটা নিচে, আবার নিচে গেছি। নিচে গিয়ে হট করে মনে বললো এ বাবা ব্রাশ তো আমার ওপরেই রয়ে গেছে। এবার আবার সিঁড়িতে উঠে এসছি, উঠে মনে পড়ছে ব্রাশ শুধু নিয়েও বা কী করবো, আবার নিচে গেছি আবার পেস্ট আনতে, পেস্টটা নিয়ে তারপর আবার ওপরে এসছি। মানে এই করে আমার সকালবেলা শুধু ওপর আর নিচে ওপর আর নিচে এই হয়ে যাচ্ছে। উঠছে দেখো না, বালতি গেছে ভরে, বালতি ভরে গেছে, আর তারপরে জলের জন্য ওপরে ভেসে উঠেছে। যা করুক তারপর ধুয়ে নেবে এগুলো। ওকে তুমি দেখো, আমরা এখন কোথায় যাবো? স্নান করতে যাবো তো, চলো চলো বেলুনটাকে আজকে জলেই চুবিয়ে দেবো, জলেই চুবিয়ে দেবো, তোকেও চুবিয়ে দেবো। নিচে আসা মাত্রই বাপি বলছে কি হেভি ইলিশ মাছ উঠেছে। মানে সত্যি আজকে এমনি একটু বৃষ্টি বৃষ্টি পড়লে ইলিশ মাছ ভালো ওঠে। তারপরে আজকে বাজারে গিয়ে নাকি চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ। বাপি এমনি ইলিশ পছন্দ করে, তার মধ্যে যদি চারিদিকে ইলিশ আর ইলিশ পায় তাহলে বোঝো অবস্থা। তাহলে কি অন্য মাছ আর আসে? ওটা তোমার সোনা, ঘুম পাড়াও। মুরগি আছে দিয়েছে, চাল আছে দিয়েছে, ধান খেয়ে যাইছে, হলুদ দিয়ে যাইছে, জেম হয়ে যাইছে, ডাবন হয়ে যাইছে। এটা কি গান ছিল? এই গানটা কি গান জানো না? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, এটা ছিল। হ্যাঁ, স্নানের পরে ড্রেসপত্র আমাদের সব বেরিয়ে গেছে, সুন্দর সাজিয়ে রেখেছি। এবার সোনাই শুধু স্নান করে ঝপ করে এসে ড্রেসটা পরে নেবে, তাই তো? প্যাকের সাথে আজকে শ্যাম্পু করবে সোনা? চলো ঝপ করে শ্যাম্পু করে আসি। আজকে ভীষণ খচে গেছে স্নান করাতে গিয়ে। আসলে কি বলতো, দেখবে এমনিতে এই চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, শ্যাম্পু করলে তারপরে জল পড়ার পরে এত দূর আসে, মানে পুরো কাঁধ পর্যন্ত চলে আসে। এবার পিছনটা আস্তে আস্তে শ্যাম্পুটা ধুয়ে দিই, কিন্তু সামনেটা ধুতে গেলে কি করতে হবে, পুরো মাথার উপর থেকে জলটা ঢালতে হবে। এমনিতেই জল পড়লে কেমন একটা হয়, তারপরে যদি হয় শ্যাম্পু জল তাহলে তো হয়ে গেছে। যদিও চোখ ঠোক জ্বালা করে না, তাও একটা আতঙ্ক থাকে না ছোটদের। তো ওপর থেকে যেই জলটা ঢালি ব্যাস, আজকে তো পুরো ফাটিয়ে দিয়েছে, বাথরুম গম গম করছিল।
নিচ থেকে সবাই আওয়াজ দিচ্ছে কি হয়েছে কি হয়েছে, তুমি একদম আসবে না আমার কাছে, একদম আসবে না। প্রত্যেকদিন কি করে স্নান থেকে বেরিয়ে আমি গা মুছিয়ে দিই, তারপরে একটু মোছানোর সাথে সাথে বলে আমি দাদু ভাইয়ের কাছে গা মুছবো, দাদু ভাই মোছানোর আবার 1 মিনিটের মধ্যেই বলবে আমি মাম্মার কাছে মুছবো। তো আজকে রাগও হয়েছে, আবার মানে আমাকেও দরকার, তখন বলছে কি না মাম্মাকে একটু ডেকে দাও। তারপরে আবার গিয়ে আমি মুছি টুছিয়ে জামা টামা পরিয়ে দিলাম, এখন দাদু ভাইয়ের সাথে বসে খেলছে। চট করে অভিমানটাও হয়ে যায়, আবার চট করে সেটা পড়েও যায়। ওই দেখো চলে এসো শিগগিরি শিগগিরি চলে এসো। আমাদের প্যাক প্যাক জামা পরে নিয়েছি আর অভিমান সব গায়েব হয়ে গেছে, তাই তো? আর অভিমান নেই তো? তোমার কষ্ট হয়েছিল? সরি মাম্মা। এখন এলো কেশি, তাড়াতাড়ি শোকাও, আজকে রোদ উঠেছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখানে। আজকে অনেকগুলো কাজ বাড়িয়ে নিয়েছি, স্নান সকাল সকাল ওর হলেও আমার এখন তাড়াতাড়ি করে স্নান হবে না। ঠিক আছে আসো মাম্মা। তো আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে, বাড়তি কিছু পুতুল রয়েছে। পুতুলগুলো মানে কি বলতো, মায়ায় পড়ে পড়ে কখনো ত্যাগ করতে পারি না, শুধু মানে জঞ্জালের মতন ঘরের মধ্যে ঠেসে 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 রাখছি। আর যার কারণে এখন ঠিক করেছি যে না, আমি ওগুলোর মায়া ত্যাগ করে যেগুলো মানে বাড়তি, যেগুলো খারাপ হয়ে গেছে, মুখ চোখ এঁকে বুকে দিয়েছে সোনাই, সেগুলো সব বিদায় করব আজকে। সেগুলো বিদায় করে জায়গাটাকে পুরো পরিষ্কার করব, নতুন পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবো। কারণ নতুন পুতুলগুলো না ঠেসে গেছে, পুরনো নতুন সব মিলিয়ে মিশিয়ে রাখতে রাখতে জায়গা হয়ে যাচ্ছে শর্ট, আর পুতুল হয়ে যাচ্ছে বেশি, এবার ঘিঞ্জি হয়ে যাচ্ছে, একটার গায়ের উপর আর একটা পুতুল চাপিয়ে দিতে হচ্ছে। যার কারণে যেগুলো ভালো আছে সুন্দর আছে সেগুলোকে সুন্দর করে সাজাবো, এবং যেগুলো আগের পুরো একদম নালাগুলো হয়ে গেছে সেগুলোকে সব বিদায় দেবো। তো ঝাড়পোছেরও বেশ কিছু কাজ রয়েছে, যেগুলো সব কিছু করার পর আমি হাঁচি দিতে দিতে তো শেষ হবো, একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে বেরোবো। তো আমার অনেকক্ষণের আজকে ব্যাপার রয়েছে। আমি ওই জন্য মামুনিকে বললাম যে আমি তাহলে নিচে আজকে সেরকম বিশেষ কিছু কাজও নেই, কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানো ইলিশ মাছের তেমন হ্যাপা নেই, সর্ষে বাটা দিয়ে হবে আর কচুর শাক হবে। তো কচুর শাকটা সোনামা কেটে দিয়েছে, ব্যাস এই ছিল আজকে, খুব বেশি কিছু যেহেতু নেই। তো আজকের দিনটাই বেস্ট এগুলো করার জন্য। এই ধুলো গায়ে আমার ভিডিও ধরারই কোনো ইচ্ছে ছিল না, আমি সব বড় বড় পুতুলগুলোই দেখো এগুলো সব নামিয়েছি, ঘর ধুলো ধুলো ময় হয়ে গেছে। এবার সব ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাচ্ছি, তো নামিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলছি, নাহলে একবার একবার করে নামতে গেলে অনেকটা সময় লাগবে। এবার সোনাইকে ওই কোণে বসিয়ে দিয়েছি দাদুর সাথে, বলছি ওখানে বসে খেলো। আর যেই পুতুলগুলো নামাচ্ছি সব কটাই মানে প্যাকেট ভরা, প্যাকেট থেকে খুলে খুলে ওকে দিতে হচ্ছে। এবার বড় বড় পুতুলগুলো যে ফেলেছি না, মাম্মা কি দাদু ভাই পাগল হয়ে গেল, সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমার এত হাসি পাচ্ছে ওর রিয়াকশন দেখে, বলছে এগুলো কেন ফেলছে মাম্মা, মাম্মা তো এরকম করে না। ও থাকতে আমি কখনো ওপর পরিষ্কার করি না, আজকে রয়েছে তো দেখছে, দেখে এরকম করছে। যাই হোক হয়েছে, হাফ হয়েছে। এই যে ওপরটা পুরোপুরি দেখো পুরো ফাঁকা করে ফেলেছি, আর ড্রেসিং টেবিলের মাথাটাও পুরো ফাঁকা করে ফেলেছি। ড্রেসিং টেবিলের মাথাতেই এই সব পুতুলগুলো সব ছিল, এগুলো সব এখন ভালো করে এগুলো সব পরিষ্কার, ভেতরটা ওপরে জাস্ট হালকা ধুলো পড়েছে প্যাকেটের গায়ে, প্যাকেটটা মুছে আবার ওখানে যেইকে সেই রেখে দেবো। অ্যানির পুতুলের সমাহার দেখো, সব কটা মুছে ঠুছে একদম এখানে রেখেছি। এই যে আর টেডি বলতেই আমি অজ্ঞান, যতই হোক আমার ততই মনে হয় যেন কম। চলো এগুলো সব কিছু তো হয়ে গেছে মোছা টোছা, এবার সুন্দর করে আবার সাজিয়ে দেবো। রোদের বেশ ভালোই তাপ আছে আজকে, প্লাস্টিকগুলো সব ধুয়ে ধুয়ে এখানে শুকাতে দিয়েছিলাম, মোটামুটি শুকিয়ে গেছে, একটু একটু ভেতরটা ভিজে। এগুলো সব ভালোভাবে শুকিয়ে যাক, তারপর আবার পুতুলগুলো যাত্রা তার মধ্যে ভরে রেখে দেবো। ওই পিঠটা হয়ে গেছে। আর এই প্লাস্টিকগুলো কি বলো তো, নিচে চাপা পড়ে পড়ে এর জলটা আর বেরোতে পারিনি, এটা উল্টে দিই। কাল বাড়িতে ফিরে আর তোমাদেরকে কিছু দেখানো হয়নি, আর তারপরে আজ সকাল থেকেই যা তামঝাম আমি নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে আরোই দেখানো হয়নি। তো এখন বেস্ট টাইম যে তোমাদের সাথে সব জিনিসগুলো শেয়ার করি। খুব সামান্য হলেও আমার একটা বিশাল আনন্দ কাজ করছে, কারণ আমি আগের ভিডিওটাই তোমাদেরকে সবটা দেখিয়েছি,
তো আমি একদম অন্যরকম ভাবে এবার সবটা সাজাবো, সমস্ত কিছু চেঞ্জ করে দেবো। ঘরে যা যা তোমরা এখন দেখতে পাচ্ছ সব কিছু চেঞ্জ করে দেবো আর সবটা সুন্দর করে নতুন ভাবে ডেকোরেট করবো। তো তার জন্য আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি। এর সাথে না অনেকটা ভালোবাসা জড়িয়ে রয়েছে, কারণ আমি যখন বিয়ে করে এই বাড়িতে আসি মামুনি অলরেডি আমার ঘর ঠর সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। নতুন বউ আসবে সে যেন এসে সমস্তটা সুন্দরভাবে সাজানো গোছানো পায়, পর্দা থেকে শুরু করে সমস্ত কিছু। যদিও যখন ওপরের ঘর কালার হয়েছে তখন সুমনা আমার কাছে জিজ্ঞেস করেছিল, যেহেতু আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে যে ওপরে কি কালার করব, তো এই রংটা যদিও আমার পছন্দেই করা আর সেম রঙই মামুনির ঘরেও করা। তবে পর্দা টর্দাগুলো সবকিছুই মামুনি পছন্দ করে সব নিয়েছিল আগে থেকে, সব সেট করে রেখেছিল যাতে আমার এসে আর কোনো অসুবিধা না হয়। আর তখন বুঝতামও না অত কিছু যে কি নেব কি করব, এখন যে সেন্সটা কাজ করে তখন সেই দিনে দাঁড়িয়ে এত কিছু বুঝতামই না। আর বিছানার চাদর বিয়েতে এক গাদা পেয়েছি, তার আগে মামুনি ছিল, মামুনির এইসবের ভীষণ শখ, তো এই দিয়েই না হয়ে যেত। আর বাড়িতে একটা কাকু আসতো দেখিয়েছি তোমাদেরকে, তো তার কাছ থেকেই মাঝে সাঝে রাখা হতো, যে সবটা আবার নতুন করে করব তার জন্যই যাওয়া আর সবকিছু কেনাকাটা করা। তোমাদেরকে দেখাই যে কি কি কিনেছি। ফার্স্ট বেডশিটটা দিয়েই দেখাচ্ছি। বেডশিটটা দেখো, এটা নামিয়ে রাখি নাহলে কালারে কালারে মিশে যাচ্ছে, হলুদ তো এই দেখো বেডশিটটা লাইট কালার ভীষণ, আর আমার লাইট কালারের বেডশিট এরকম হালকা হলুদ সাদা ভীষণ ভালো লাগে। বিশেষ করে সাদাটা আমার সব থেকে বেশি পছন্দের, সাদার মধ্যে লাল দিয়ে কাজ হবে হেভি লাগে। তো এই দেখো এই বেডশিটটা নিয়েছি, এগুলো না পিওর কটনের ওপরেই রয়েছে, কারণ অনলাইনের যে বেডশিটগুলো আমার পছন্দ হয় খুব, কিন্তু ওগুলো যেহেতু পুরোপুরি কটন না একটু মিক্স থাকে, তো এতে কি হয় সুমন একদমই মানে ওটাই শুতেই পারে না। ও পাতলেই একদিন ধরো পাতবো আমি, রাতটুকু কভার করতে পারবে না, বলে বলে কানের পোকা বার করে দেবে যে পাল্টাও না পাল্টাও না পাল্টাও না, শুতেই পারে না ওতে। মামুনিও শুতে পারে না, ওই জন্য এখানে মা ছেলের ভীষণ মিল। আমি যখন বলি যে একটু পাতলে কি হয় গো, আমার তো বেশ ভালো লাগে, অনলাইনের প্রিন্টগুলো আমার খুব ভালো লাগে, বলে কি ভালো লাগলে হবে, শোয়াটা একটা শান্তির ব্যাপার, সেটাই যদি না থাকে তাহলে কি করে হয়। এখন অগত্যা ওর কথা ভেবেই যে না যেটাই নিতে হবে পিওর কটনটাই নিতে হবে। একটা কোল বালিশের কভার আর দুটো মাথার বালিশের কভারের সেট। আমরা আগের দিন দেখলাম যে অনেকেই জিজ্ঞেস করছো আমাকে যে বেডশিটটার কত দাম, কোনটার কি কত দাম, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, তো আমি ওই জন্যই বলে দিচ্ছি। এটা পড়েছে 895 টাকা এই বেডশিটটা। আর এটা ছাড়াও যেটা মেন আমি পাল্টানোর জন্য যাওয়া আর কি, সেটা হলো পর্দাগুলো অনেক দিন ধরে এটাই দেখছো, তো ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হবে আর ঘরের লুকটাও পুরো চেঞ্জ করে দেয় কিন্তু পর্দা। তো সেই হিসেবে পর্দা প্ল্যান করেই ফার্স্ট যাওয়া, তারপর তো এগুলো সব প্ল্যানে ছিলই ছোটখাটো। যেহেতু ওপরের পর্দা থেকে শুরু করে সমস্ত কিছু একরকম, নিচেরটা একরকম, তো ওই ঘরেরটাও মামুনি বললো যে একেবারে তুমি একটা চেঞ্জ করছো যখন সেই অনুযায়ী আর একটা চেঞ্জ করে নিয়ে নাও, কারণ ওইটা বিয়ের সময় যেমন আমাদের এটা নতুন কেনা হয়েছে ওটা তখন আর পাল্টানো হয়নি, বলছে অনেকদিন পাল্টানো হয়নি, তাহলে একটা মানে দোতলার পর্দাগুলো সব সেম থাকবে সেই হিসেবে নিয়ে নাও। আমি একটা কালারের ওপরেই দেখছিলাম, তারপরে ওটা পুরো হবে না, 2 ঘরের কমপ্লিট হবে না বলে এই ঘরে দুটো চারটে, ও ঘরে দুটো চারটে, টোটাল 8টা যেহেতু হবে না তাই 2 কালারের নিচে প্রিন্ট সেম। এই প্রথম যা আমি মামুনির ঘরের জন্য বা মামুনির জন্য কেনা হয়েছে, কিন্তু সোনামার জন্য কেনা হয়নি। ভাবতে পারো যে মামুনির জন্য নিলে, নিজের জন্য নিলে, সোনামার জন্য পর্দা নিলে না, তো দেখো নিচের ঘরের যদি পর্দা একটা ঘরে চেঞ্জ করলে হবে না, সবকটা ঘরেরই চেঞ্জ করতে হবে। তো সেই সবকটা চেঞ্জ করে ওটা আলাদা যখন নিচটা ডেকোরেশন হবে সেই সময় একেবারে নিচের কালার ম্যাচিং করে ওইটা করা হবে, কারণ নিচের কালার এখন কিছু বোঝা যাচ্ছে না, এখন কদিনের মধ্যেই আবার বাড়িতে কাজ শুরু হবে, তো সেই কালার অনুযায়ী যে পর্দাটা বেস্ট লাগবে সেরকম ভাবে নিচটা চেঞ্জ করা হবে। আর সব থেকে বড় কথা সোনামাদা ওই বাড়িতে চলে যাবে যখন, ওই বাড়ির কালার অনুযায়ী সোনামা পর্দা কিনবে, কারণ সামনে গৃহপ্রবেশও আছে, তার আগে সমস্ত কিছু লাগিয়ে সেট করে তারপরেই ঢোকা হবে, তো সেই জন্যই কিন্তু কেনা না, আবার এটা খারাপ ভাবে নিও না। তো এই হচ্ছে ব্যাপার। পর্দাটা এ ঘরের আর ও ঘরের মিলিয়ে পড়ছে 7,000 টাকা। তো যেহেতু আমরা রেডিমেডটা নিইনি, রেডিমেডটা নিলে একটু কমে হয়ে যেত। আর সত্যি কথা বলতে আমার সত্যি কোনো আইডিয়া ছিল না যে পর্দার কিরকম কি দাম হয় না হয়। আর অনলাইনে এগুলো পছন্দ হয়, কিন্তু ওর মাপটা আমি ঠিক বুঝতে পারছি না যে আমাদের এই মাপের সাথে অ্যাডজাস্ট হবে কিনা, ওই ভয়তেই আর দিইনি। যদি দেখা গেলো আনলামও ছোট বড় কিছু একটা হয়ে গেল, তার জন্যই গিয়ে দোকান থেকে অর্ডারটা দেওয়া। আর এগুলো তো আমাদের এই ঘরের জন্যই নেওয়া সব। এই তো গেল চাদরটা, আরো জিনিস দেখাই। এই দেখো, এটা আমি পুচকুর জন্য নিয়েছি 2টো কভার বালিশের, এইটা গ্রিনের ওপর, এটা ব্লুর ওপর রয়েছে। আমার এটার থেকেও যেন এটা বেশি পছন্দ হয়েছে, এর প্রিন্টটা আর এর প্রিন্টটা সেম, কিন্তু এর কালারটা যেন
প্রিন্টের সাথে খেলেছে বেশ সুন্দর। এই যে তো সোনাইয়ের একটা বড় বালিশে আপাতত সোনাই শুচ্ছে, তো সেই বড় বালিশটারই কভার আমি এই দুটো নিয়েছি, একটা ধুলে আর একটা পরিয়ে নিতে পারবো সেই জন্য। আর সোনাইয়ের যে ছোট বালিশ, যে দুটো কোল বালিশ আর একটা মাথার বালিশ, সেটার জন্য এই কভারটা নিয়েছি। আর এটা একটু বড় সাইজে নিয়েছি কারণ সোনাইয়ের ওই বালিশটা ছোট হয়ে গেছে, এখন আর ওই বালিশটাতে হয় না, একটু বড় হলে ভালো হয়। তো খুব শিগগিরই বালিশ টালিশগুলোও ভাঙবো, ভেঙে সমস্ত কিছু ঠিকঠাক করে করবো। তো এই দেখো এই যে সাইজটা রয়েছে না, এটা একদম সোনাইয়ের পারফেক্ট। আর এটা এখনো সোনাই ব্যবহার করতে পারবে, ইভেন আর একটু বড় হয়ে গেলেও, অনেক বড় অবস্থাতেও এই বালিশটাই কিন্তু শুতে পারবে। এই প্রিন্টটা আমার এত ভালো লেগেছে, দেখো প্রিন্টটা কি মিষ্টি না। হচ্ছে দুটো কোল বালিশের কভার, তো এই তিনটে দিয়ে এটা একটা সেট। তো এটাও বলে দিই, এটা নিয়েছে 140 টাকা এই সেটটা। আর এই কভারগুলো পার পিস 90 টাকা করে। বালিশ 4টে, মানে এই বিছানার মধ্যে 4টে বালিশ থাকে, তো সেটে তো দুটো কভার থাকে, আর দুটো তো থাকে না, ওই জন্য দুটো দুটো করে বেশ কয়েকটা কভার নিয়ে নিয়েছি এমন কালারে যেগুলো আমি সবকিছুর সাথে সুন্দর ম্যাচিং করে পাততে পারবো। সাদার উপরে হলে সবের সাথেই মোটামুটি যায়। তো এটা পছন্দ করেছে সুমন, এটাও বেশ ভালো প্রিন্টটা। এটারও দুটো মাথার বালিশের কভার আর একটা পায়ের বালিশের কভার। কোথায় গেল গেল কই, এই যে আরো একটা পায়ের বালিশের কভার। আর এইটা নিয়েছি আমার পছন্দে, এটাও আমার ভীষণ ভালো লেগেছে। দেখো একদম লাইট কালারের ওপর রয়েছে, যতটা ফোনে মনে হচ্ছে ততটা কিন্তু ডিপ না, কালারটা খুবই লাইট, একদম বাসন্তী হলুদ যেরকম সেই রকম কালারটা, এখানে প্রচন্ড ডার্ক মনে হচ্ছে। এরও সেম দুটো মাথার বালিশের কভার। আর এর না পায়ের বালিশের সেম প্রিন্টে ছিল না, কিন্তু কাছাকাছি ছিল, তাই এইটা নিয়ে নিয়েছি। দেখো এটা একদম মাস্টার ইয়েলো কালার, দুটো সেম সেম মনে হচ্ছে ক্যামেরায়, কিন্তু ওটা খুব হালকা। যেটা অনলাইনে অর্ডার করেছি সেটা খুব শিগগিরই আসবে, সেটা তো আমার সব থেকে পছন্দের জিনিস। আর অনেক দিন ধরে আমি ওটা ভাবছি নেবো, কিন্তু মন পছন্দ মতন, মানে 100% পছন্দ আমার হচ্ছিল না কোনোটা। তো যেটা এবার অর্ডার দিয়েছি এটা একদম 100% কি 100-200% পছন্দ হয়ে গেছে। আর বাইরের কুশন কভার থেকে শুরু করে অনেক কিছু অর্ডার করে দিয়েছি সোফার জন্য, বড় ঘরটার জন্য। আশা করছি আর 2-3 দিনের মধ্যেই সবটা গুছিয়ে ফেলতে পারবো, স্টার্ট করে দেবো, টুকটুক করে জিনিসগুলো আসতে থাকবে, তারপর একটা একটা করে করবো। তো নতুন রূপে নতুন সংসারটা দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা তখন কমেন্ট করে বলো। আর এটার প্রাইসটা বলা হয়নি, এগুলোও কিন্তু মাথার বালিশের কভারগুলো 90 করে, আর পা বালিশের যে কভারগুলো সেগুলো কিন্তু 100 করে প্রত্যেকটাই, যে কটা তোমাদের দেখালাম। আর সেটেরটা তো আলাদা, সেটেরটা তো সেটের সাথেই প্রাইসটা। একদিন দুদিন না, অনেক দিন ধরে প্ল্যান করছি, মনের মতো করে সবটা এবার সাজাবো।